হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কাইনমাস্টারে এই 4টি অপশনকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন সেই বিষয়টুকু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাইনমাস্টারের এই 4টি অপশনের কাজ যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। তো আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন লুপের কাজ, লুপ টু ইন্ডের কাজ, প্যান অ্যান্ড জুমের কাজ এবং এক্সট্রাক্ট অডিওর কাজ। এই 4টা অপশনের কাজই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফার্স্টেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লুপ এবং লুপ টু ইন্টের কাজ। আপনাদের যখন ভিডিও এডিটিং করা শেষ হয় তখন কিন্তু ভিডিওটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে দেন। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার পরেই কিন্তু আপনারা লুপ এবং লুপ টু ইন্টের কাজটা করতে পারবেন। লুপ এবং লুপ টু ইন্টের কাজটা দেখানোর জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে নিতেছি। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেট করার জন্য এই অডিও অপশনের উপরে ক্লিক করে দিতেছি। দেন আবার আমি ফোল্ডার থেকে এবং ডাউনলোড থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এই জায়গা থেকে আমি সেট করে দিতেছি। এই যে দেখেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু সেট হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা হয়েছে কি যে আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেক বড় এবং ভিডিও থেকে অনেকটাই লম্বা। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন হচ্ছে আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতেছেন যে লুপ একটি অপশন আছে, এই লুপ অপশনটা আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন, ক্লিক করে অন করে দিবেন। লুপ অপশনের নিচে আরেকটি অপশন দেখতেছেন যে লুপ টু ইন্ট নামে, আপনারা এই লুপ টু ইন্ট নামের অপশনটা এই জায়গা থেকে ক্লিক করে অন করে দেবেন। দেখেন অন করা মাত্রই কিন্তু লুপ টু ইন্ট অপশনটা অন করার মাধ্যমে কিন্তু আমার ভিডিও লেয়ার পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকের লেয়ারটা সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা লুপ এবং লুপ টু ইন্ট এই দুটো অপশনকে কাজে লাগিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিককে পারফেক্টলি ইউজ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্যান অ্যান্ড জুমের কাজ, মানে কীভাবে আপনারা ভিডিও জুমিং এবং জুম আউট করতে পারবেন। প্যান অ্যান্ড জুমের কাজটি করার জন্য আপনারা ফার্স্টে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আপনারা ট্রিম করে নিতে হবে। তো ট্রিম করার জন্য এই যে ট্রিম অপশানটি আছে এটার মধ্যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে আপনারা এই স্প্লিট অপশানে ক্লিক করে আপনারা এটা কাট করে নেবেন। তো এটা দুইটি অংশে আপনারা কাট করে নিতে হবে। তো আমি দুটি অংশে আমি কাট করতেছি। তো আবার এটা স্প্লিট অপশানে ক্লিক করে একটা অংশ কাট করে নেবেন। তো আবার এই স্প্লিট অপশানে ক্লিক করে আবার কাট করে নেবেন। তো এই যে দেখেন যে এই হচ্ছে একটি অংশ, আরেকটা হচ্ছে এই হচ্ছে আরেকটি অংশ। তো দুইটি অংশে কাট করে নেওয়ার পর ফার্স্ট কাট করা অংশটুকু আপনারা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এই যে দেখতেছে প্যান এন্ড জুম নামের অপশনটুকু, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে নিচে দেখতেছেন যে ইন্ট পজিশন নামে একটি অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে আপনার প্রয়োজন মতো এটা স্ক্রিনের মধ্যে ধরে আপনারা জুম করে নেবেন। তো জুম করা হয়ে গেলে আবার এরো বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দ্বিতীয় অংশটুকু আবার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে আবার এই প্যানের জুম নামের অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে সবার উপরে স্টার্ট পজিশন অপশনটা সিলেক্ট করে আবার আপনাদের যতটুকু জুম ইন করার প্রয়োজন ততটুকু জুম ইন করে নেবেন। জুম ইন করে আবার এরো বাটনে ক্লিক করে দিবেন। আপনার জুমিং এবং জুম আউটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্লে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটা কীভাবে জুমিং এবং জুম আউট হয়। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি প্লে করে দিয়েছি। এই যে দেখেন জুম হইতেছে এবং কত স্মুথলি কিন্তু আবার জুম আউটও হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা এই প্যান অ্যান্ড জুম এই অপশনটা কাজে লাগিয়ে খুব সহজে আপনার ভিডিওটাকে জুমিং এবং জুম আউট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক্সট্রাক্ট অডিওর কাজ কীভাবে আপনারা করতে পারবেন। তো এক্সট্রাক্ট অডিওর কাজটি করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে আপনারা ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু নিচে আসবেন। নিচে আসতেই আপনারা দেখতে পাবেন যে এক্সট্রাক্ট অডিও একটি অপশন আছে, আপনারা এই অপশনটার উপরে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা মাত্রই কিন্তু আপনার এই ভিডিওটা থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। তার মানে হচ্ছে এই এক্সট্রাক্ট অডিও এই অপশনটা কাজে লাগিয়ে আপনারা ভিডিও থেকে অডিওকে আলাদা করতে পারবেন। এখন আপনারা যদি এই ভিডিওটাকে অডিওটা আলাদা করে অডিওটার উপরে ক্লিক করে মানে সিলেক্ট করে অডিওটা যদি ডিলিট করে দেন সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটার মধ্যে যা অডিও ছিল সম্পূর্ণ অডিওটা কিন্তু এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিডিও থেকে আপনার অডিওটা আলাদা করতে পারবেন এবং আলাদা করে ডিলিট করতে পারবেন।
এই ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা অডিওর জন্য কিন্তু কপিরাইট আসে। আপনারা যদি এভাবে অডিওটা ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর কপিরাইট আর আসবে না। তো আমি স্টেপ বাই স্টেপ পার্ট আকারে আমি কাইনমাস্টারের প্রতিটা গুরুত্বপূর্ণ অপশান নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব, যে অপশানগুলো কাজে লাগিয়ে আপনারা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।